আজকের গল্পটা হচ্ছে একটা সানি ডে। সানি কি ফানি সেটা পরে বরং আমরা আসছি। অফিস থেকে যাচ্ছিলাম কলকাতাতে, বাইরে প্রচন্ড রোদ। ও আপনারা তো চিনতেই পারেন না, দাঁড়ান। হ্যালো গাইস, আমি ঐশী, আশেপাশে সবাই খুব ভালো আছেন, ফুল বিন্দু আছে। এবার তো বুঝতে পারছেন এটা আমি ঐশী। ইভেন আকাশটাও বলছে যে পুজো এসে গেছে। না না, পুজো এসে গেছে বলে জামা কাপড় কিনতে আমরা যাইনি, বেসিক্যালি গিয়েছিলাম কাজেই। এবার অফিস থেকে গিয়েছি, হালকা করে একটু খিদেও পেয়ে গেছে, তাই ধীরে ধীরে আমাদের প্লেটটা ভরে গেল গরম গরম ওয়ান্টন দিয়ে। বাইরের ওয়েদারটাও গরম, প্লেটে গরম গরম ওয়ান্টন, শুধু মাথা রান্না গরম হলেই ভালো আর কি। তারপরে খেলাম হচ্ছে ড্রাই চিলি পর্ক, সঙ্গে ছিল গরম গরম স্যুপ। মানে একটু বেশি খেয়ে ফেলেছিলাম দেখে বুঝতে পারছেন, আসলে বাড়ন্ত বাচ্চা তো এত কিছু খেয়েছি, এবার একটু জলটাও তো খেতে হবে, তারপরে জিনিসটা হজম হবে নাকি। আর জলটা খেয়ে দেখে আমি বুঝতেই পারছেন সত্যি জলের আরেক নাম জীবন। তারপরে মেয়েরা যেটা করে হালকা করে একটুখানি টাচ আপ, এগুলোকে টাচ আপ বলে। খেয়ে দিয়ে বাইরে বেরোতেই দেখলাম সূর্য বাড়ি চলে গেছে। এইদিকে অফিস থেকেও সবাই বাড়ি যাচ্ছে, কিন্তু আমাদের এখনো বাড়ি যাওয়ার সময় হয়ে ওঠেনি, কারণ হাফ কাজ খাওয়ার আগে সেরেছিলাম, হাফ কাজ খাওয়ার পরে সারবো। পুজো এসে গেছে, তাই শুধু নিজের জন্য জামা কাপড় কিনলে হয় বলুন তো? ফোনটার জন্য তো একটু কিনতে হবে না ভাই? পুজোতে আমি সকলকেই নতুন জামা কাপড় পরানোর ব্যবস্থা করি, ইভেন আমার ফোনটাকেও আমি নিরাশ করি না। আমরা যখন নিউ মার্কেটে ঢুকেছি তখন বাজে ঘড়িতে 9:15 বা 9:10 এরকম হবে, দেখতেই পাচ্ছেন একদমই ফাঁকা, সবাই কেনাকাটা করে বাড়ি ফিরে গেছে। আমরা তখন ঢুকেছি, দেখতে গেছিলাম একটু বেসিক্যালি জুতো, নিউ মার্কেটের ফুটপাতের জুতো 150 টাকার, কিন্তু আমার একটাও পছন্দ হয়নি, তাই 150 টাকা বাজেটে আমরা একটা ছাতা কিনেছি। ও আমার তো একটা রোগ আছে একটু ছাতা হারানোর, আমি ট্রেনে, বাসে, ট্রামে, ভ্যানে, টোটোতে সব জায়গাতে আমি ছাতা ফেলে আসি। খুব ভয়ঙ্কর একটা রোগ, যে রোগের কোনো ওষুধ হয় না। তবে যাই বলুন না কেন, পুজোর সময় কিন্তু কলকাতা একটা আলাদাই রূপ ধারণ করে, দেখতে লাগে ভারী চমৎকার, ওই বাঁকের আলীর আদুরের মেয়েটার মতন। ভাবলাম একটু সানগ্লাস দেখি, কিন্তু তারপরে আয়নাতে আমার চোখটা দেখে ভাবলাম আমার চোখটা এমনি সুন্দর, পটল চেরা, শুধু একটু ডার্ক সার্কেল পড়ে গেছে, চোখটা একটু ঢুকে গেছে, কারণ আমি অফিস থেকে গিয়েছি আর রাতে ঘুম হয় না, ভিডিও এডিটিংয়ে কাজ করতে হয়। আগেই বলেছি জলই জীবন, এবারে খাচ্ছি একটু অরেঞ্জ জল, এটার নাম একটা কি একটা ছিল, অরেঞ্জ সিকাঞ্জি হবে। অত কায়দা করে বানালে বিশ্বাস করুন খেতে আমার মোটেই ভালো লাগেনি, ওই আর কি অ্যাভারেজ। তারপরে আমার পছন্দের ফ্লেভার ব্লুবেরি। তারপরে আর কোনো কাজই ছিল না, কোনো কিছু পছন্দ হয়নি, তাই অগত্যা এদের সব ঘর গুছানো দেখে আমিও বাড়ির উদ্দেশ্যে হাঁটা দিলাম। যেতে যেতে দেখলাম কি অবস্থায় না এরা করে রাস্তাটার। যাই হোক বস, প্যাক আপ প্যাক আপ প্যাক আপ। আজকে একটু আমি বেশি ক্লান্ত। যাই হোক আজকে দিনটা ক্লান্ত থাকি, জীবনে চলার পথে ক্লান্ত না হলেই হলো। আগেই বলেছিলাম সানি না ফানি ঠিক ধরতে পারবে না। বাড়ি ফিরছি তখন দেখতেই পাচ্ছেন আকাশে হালকা একটু বিদ্যুৎ চমকাচ্ছে, রাস্তাঘাট একদম ফাঁকা এবং রাস্তাঘাট ভিজেও। আমি তো এই বৃষ্টি ওয়েদারে একটা জিনিস দেখে অবাক, যে কিনা সারা জীবন ভূতের বাড়ি হয়ে থাকে, আজকে বৃষ্টির দিনে বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশ থেকে একটা পাখি উড়ে যাচ্ছে, ভিক্টোরিয়াটাকে লাগছে দেখুন, কারণ এতে আলো জ্বলছে, আর বিদ্যুৎ কন্টিনিউয়াসলি চমকাচ্ছে এবং টিপ টিপ করে বৃষ্টিও শুরু হয়েছে। শুরুটা টিপ টিপ করে হলো, এটা কিন্তু টিপ টিপ বর্ষা পানির মতন থেমে থাকেনি। দেখতেই পাচ্ছেন কি অবস্থা, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর আমরা রেনকোট নিয়ে যাইনি, কারণ আমরা ভেবেছিলাম হয়তো পুজো এসে গেছে, আকাশে শরতের মেঘ থাকবে, সেটা যে কখন বর্ষার মেঘে ট্রান্সফার হয়ে যাবে আমরা বুঝতে পারিনি গাইস। অলরেডি ভিজে গেছি, কিন্তু তাও এই বৃষ্টি দেখতে দেখতে রাস্তার পাশে দাঁড়িয়ে একটা আইসক্রিম খাবো না বলুন তো? আহা, সিচুয়েশন যাই পারে হোক, সবসময় সেটাকে এনজয় করতে হবে, চাহে কুছ ভি হো যায়। এই যে একটা কথাই আছে, চাহে আগ লাগে বস্তি মে আপুন রহে মস্তি মে। খাবেন নাকি একটু আইসক্রিম? তারপরে ইতিহাসটা আমি নাই বা বললাম, আমাদের অবস্থা হয়েছিল পুরো বাঁদিকে দেখতে পাচ্ছেন ভ্যানটা উল্টে গেছে, ওই রকম বৃষ্টিতে ভিজে পুরো কাক চান। কলকাতা থেকে ডায়মন্ড হারবার 40 কিলোমিটার আমরা এই বৃষ্টির মধ্যে এইরকমভাবে ভিজতে ভিজতে বাড়ি ফিরেছি। জানি না কালকে জ্বর আসবে কিনা, যদি না জ্বর আসে তো দেখা হচ্ছে আপনার সাথে আমার পরের ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।